নমস্কার বন্ধুরা, ফুড ফরএভারে জানাই সকলকে স্বাগত। আজ চলে এসেছি পনির পরোটা বা পনিরের পরোটার রেসিপি নিয়ে। সকালের ব্রেকফাস্টে বা বিকালের টিফিনে আপনারা এটা খুবই সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন। সকলেরই আশা করি খুব পছন্দ হবে। তো আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার পনির পরোটার রেসিপি। পনির পরোটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা পনিরের বদলে কিন্তু ছানাও ব্যবহার করতে পারেন। পনিরের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদাটাও আপনারা মিহি করে কুচিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচোনো। এবার এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন আমচুর পাউডার, 1 টিস্পুন রোস্টেড জিরে ও ধনে গুঁড়ো। এগুলো খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচোনো। এবার আমি কিছুটা চিজ এর মধ্যে গ্রেট করে দেব। এটা আপনারা অ্যাভয়েড করতেও পারেন, তবে চিজটা দিলে এর টেস্টটা খুবই ভালো হয়। সব উপকরণ একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো। পনিরের স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরোটার জন্য ময়দাটা মেখে নেব। এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। খুব ভালো করে ময়নটা আমি ময়দার সাথে মেখে নেব। তারপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা খুব ভালো করে মেখে নেব। গরম জল দিয়ে ময়দাটা মাখলে ময়দার ডোটা খুব নরম হয় আর পরোটাটাও খুব ভালো তৈরি হয়। অল্প অল্প গরম জল দিয়ে আমি ময়দাটা খুব ভালো করে মেখে নিলাম। এবার হাতে সামান্য একটু রিফাইন্ড অয়েল নিয়ে ময়দাটার গায়ে ভালো করে আমি মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেব। খুব ছোট লেচি করব না, মিডিয়াম সাইজ করে লেচিটা করে নেব। 2 কাপ ময়দায় আমার মোট 5টা পরোটার লেচি হয়েছে। এবার পরোটাটা বেলে নেব। সামান্য একটু ময়দা ছড়িয়ে পরোটাটা বেলে নিচ্ছি। খুব বেশি মোটা করেও বেলবো না, আবার একদম পাতলা করেও বেলার প্রয়োজন নেই। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার যে পনিরের স্টাফটা আমি করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এর মাঝখানে। খুব বেশি পনিরের স্টাফ এর ভেতর দেব না। এবার এটা দিয়ে আমি চারিদিকে একটু ভালো করে স্প্রেড করে দিচ্ছি। তারপর আঙুলে জল নিয়ে পরোটার ধারগুলোয় আমি খুব ভালো করে লাগিয়ে পরোটার মুখটা বন্ধ করে দেবো। খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে যাতে বেলবার সময় না বেরিয়ে যায়। এবার সামান্য একটু ময়দা ছড়িয়ে আমি হাত দিয়ে চেপে চেপে কিছুটা শেপ দিয়ে নিলাম। তারপর রোলিং পিনের সাহায্যে একদম হালকা করে আমি বেলে নিচ্ছি। বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। এইভাবেই আমি সবকটা পরোটা তৈরি করে নেব। তারপর ওভেনে বসিয়ে দিয়েছি একটা ছড়ানো ফ্রাইং প্যান। তার মধ্যে দিয়ে দিলাম পরোটাটা। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 পিঠ খুব ভালো করে ভেজে নেব। 2টো পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে রিফাইন্ড অয়েল। তেলটা চারিদিকে খুব ভালো করে স্প্রেড করে দেবো। দিয়ে 2টো পিঠই খুব ভালো করে ভেজে নেব। তৈরি হয়ে গেল গরম গরম পনির পরাঠা। এখন এটা আমি যে কোনো সবজির সাথেই সার্ভ করতে পারবো, অথবা রায়তার সাথে সার্ভ করলেও এটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই পনির পরাঠার সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনারাও এটা অবশ্যই ঘরে ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।